কিছুদিন আগেই একটা কেক বানিয়েছিলাম, তার উপর আবার বাসায় হোমমেড ক্রিমও বানিয়ে সেই কেকটাকে ডেকোরেশনও করেছিলাম। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, কারণ এই কেকের ডিজাইনটা আমি প্রথমবার করেছিলাম। আর যে কোনো কেক ডিজাইন বা ডেকোরেশন করার জন্য বা বার্থডে অ্যানিভার্সারির জন্য যে কেকগুলো তৈরি করা হয়, তার জন্য কিন্তু মূলত কেকের বেসটা স্পঞ্জ কেক হয়ে থাকে। তো আমি আজকে স্পঞ্জ কেকের একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি। এভাবে কেক তৈরি করে নিলে যে কোনো কেকই বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু ডেকোরেশন করে নেওয়া যাবে। প্রথমে 4টা ডিম নিয়েছি, কুসুমগুলোকে আলাদা করে একইভাবে একই প্রসেসে ডিমের সাদা অংশগুলোকে ফোমি করে নিব। সাথে হচ্ছে হাফ কাপের মতো চিনি দিয়েছি, কেউ চাইলে চিনি কম বেশি করে দিতে পারেন। অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। ডিমের এই ফোমটা যতটা সুন্দর হবে, কেকটাও কিন্তু ততটা স্পঞ্জি হবে। এখানে আমি ডিমের ফোম তৈরি করার একটা সিক্রেট টিপস বলছি, সেটা হচ্ছে আমরা যখন ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘেটে থাকি, 2 হাত দিয়ে যেভাবে নাড়াচাড়া করে থাকি, ঠিক সেইভাবে যদি হুইস্কটা এইভাবে নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু খুব দ্রুত ডিমের ফোমটা হয়ে আসবে। তো ডিমের ফোমটা যখন হয়ে আসবে, এরকম হুইস্কের সাহায্যে একটু উঁচু করে ধরলে দাগ কেটে যাবে, সহজে মিশে যাবে না। তখনই বুঝে নিতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে বা ডিমের ফোমটা হয়ে গিয়েছে। তখন আমি যে কুসুমটাকে আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটাকে দিয়ে খুব আলতো হাতে এবার মিশিয়ে নিতে হবে। ডিমের কুসুমটা দেওয়ার পর কিন্তু খুব জোরে জোরে মেশানো যাবে না, তাহলে যে ডিমের সাদা অংশের যে ফোমটা করে নেওয়া হলো, সেটা কিন্তু একদম মিশে যাবে বা নষ্ট হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা আস্তে আস্তে আর আলতো হাতে এই কাজটা করে নিতে হবে। ডিমের কুসুমটা মেশানো হয়ে গেলে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল নিয়েছি। আর স্পঞ্জ কেকে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করতে হয় না, খুবই অল্প তেল দিতে হয়। আর হচ্ছে চাইলে তেল না দিলেও কিন্তু খুব সুন্দর স্পঞ্জ হয়। তো এবার খুবই আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম। তেল দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছিলাম, আর তার জন্য খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিচ্ছি। এখানে যার যার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করলে হবে। তারপর আবারও মিশিয়ে আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে একটু চেলে অল্প অল্প করে দিচ্ছিলাম আর মিশিয়ে নিয়েছিলাম। প্রথম দিককার দেওয়ার ভিডিওর অংশটা কেটে গিয়েছিলো, তাই পরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। মেশানোর কাজটা এরকম একটা স্প্যাচুলা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। যদি কারোর কাছে স্প্যাচুলাটা না থাকে তাহলে এই যে এগ হুইস্কটা, এটা দিয়ে খুবই আলতোভাবে এভাবে সার্কেল মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের মিশ্রণটাকে রেডি করে নেওয়া যায়। কিন্তু এই কাজটা কিন্তু খুব জোরে করা যাবে না, আর তাহলে কিন্তু ফোমিনেসটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে যে ডিমের যে স্পঞ্জি ভাবটা, সেটাও নষ্ট হয়ে যাবে। তো সম্পূর্ণ ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখানে রাউন্ড একটা কেক মোল্ড নিয়েছি। তারপরে কেক মোল্ডে নেওয়ার পরে কয়েকবার এরকম একটা বাড়ি দিয়ে দিতে হবে বা একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে করে ভেতরে যে লাম্পসটা থাকে সেটা বের হয়ে আসবে। এরপর একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি আগে থেকে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে প্রায় 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। 50 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু ডেকোরেশন করব, তাই নামিয়ে ঠান্ডা করে ডেকোরেশন করেছিলাম। আর ডেকোরেশন আমি খুব একটা পটু না, এটা প্রথমবার ডেকোরেশন